প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে 2026 সালের গণিতের 11 দাগের সম্পাদ্যের এই 1 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে, ত্রিভুজ ABC এর ভূমি BC 6 সেমি, কোণ ABC 60 ডিগ্রি ও AB 8 সেমি। ওই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। ঠিক আছে, খুবই সহজ। আমাদের এখানে একটি প্রথমে ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে। ত্রিভুজের BC বাহু ভূমি দৈর্ঘ্য দেওয়া রয়েছে 6 সেমি এবং কোণ ABCর পরিমাপ দেওয়া রয়েছে 60 ডিগ্রি ও আরেকটি বাহু ABর পরিমাপ দেওয়া রয়েছে 8 সেমি। ওই ত্রিভুজের আমাদের পরিবৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে। তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নে দেওয়া ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 6 সেমির পরিমাপটি নেব। ঠিক আছে, দেখো এই যে শূন্যের বড় দাগ, এখান থেকে হিসেব শুরু। এই যে 6-এর বড় দাগ, এই পর্যন্ত এই দুই বিন্দু যুক্ত। এই এরপর আমরা অপর একটি বাহু AB, তার পরিমাপ দেওয়া রয়েছে 8 সেমি। এই পরিমাপটি নেই। শূন্যের বড় দাগ, এই যে 8-এর বড় দাগ, দুই বিন্দু যুক্ত। এই বাহুটি হচ্ছে BC, এটি হচ্ছে 6 সেমি। এই বাহুটি হচ্ছে AB, এটি হচ্ছে 8 সেমি। আমাদের এখানে একটি 60 ডিগ্রি কোণ নিতে বলা হয়েছে। তো 60 ডিগ্রি কোণটি অঙ্কন করার জন্য আমরা প্রথমে স্কেল দ্বারা যে কোনো পরিমাপের একটি সরল রেখা নেব। এই যে এভাবে নিয়ে এখানে মাঝে বিন্দু করব। এরপর আমরা চাঁদা দিয়ে 60 ডিগ্রি কোণটি এখানে অঙ্কন করে রাখব। চাঁদার এই যে এটি হচ্ছে বিন্দু, এই বিন্দুটি এই বিন্দুর উপরে বসাতে হয়। আর চাঁদার এই যে কালো দাগটি বা সরল রেখাটি এই সরল রেখার উপরে ভালোভাবে মিল করে বসাতে হবে। ঠিক আছে, দেখো এই যে এভাবে বসাতে হবে। আর এই যে 60 ডিগ্রি, ঠিক আছে, এই যে ডান দিকের ভেতর থেকে এই যে 60 ডিগ্রি এখানে বিন্দু দেব। এই যে এখানে এখন আমরা স্কেল দ্বারা এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দেব। যুক্ত করে আমরা 60 ডিগ্রি কোণটি অঙ্কন করব। এই পেন্সিল কম্পাসের যে কোনো পরিমাপ নিয়ে আমরা 60 ডিগ্রি কোণটি এঁকে দেই। এই 60 ডিগ্রি ABC। এখন আমরা এই খাতার পেজের নিচের দিকে এখানে 6 সেমির থেকে বড় মাপের একটি রশ্মি নেব। ঠিক আছে, দেখো এই প্রায় 10 সেমির মতো আমরা রশ্মিটি নিলাম। বাঁ দিকে এখানে বিন্দু করি, এখানে আমরা নাম দেই B। ডান দিকে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দেই X। এখন আমরা প্রথমে পেন্সিল কম্পাস দ্বারা এই 60 ডিগ্রি কোণের পরিমাপটি নেব। প্রথমে এই BC বিন্দু দুটির দৈর্ঘ্যের পরিমাপ নেব। এই যে এভাবে, ঠিক আছে, নিয়ে এই B বিন্দুতে বসাবো। বসিয়ে এখানে একটি বৃত্তচাপ কাটবো। এই যে এভাবে। এরপর 60 ডিগ্রির আমরা এই A আর C বিন্দু দুটির দৈর্ঘ্যের পরিমাপ নেব। এই যে এভাবে, ঠিক আছে, নিয়ে এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানে বসাবো। বসিয়ে এই বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ কাটবো। এই এখানে বিন্দু উৎপন্ন হলো। এখন আমরা এই B বিন্দু আর এই বিন্দু, এই দুটি বিন্দু যুক্ত করে এদিকে আরেকটি রশ্মি অঙ্কন করব। তো এই রশ্মিটি আমরা অবশ্যই 8 সেমির থেকে বড় মাপের নেব। ঠিক আছে, এই আমরা প্রায় 10 সেমির মতো নিলাম। এদিকে রশ্মির চিহ্ন দেই, বিন্দু করে নাম দিই আমরা এখানে Y। এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা প্রথমে এই B আর C দৈর্ঘ্যের পরিমাপ নেব। এই যে BC হচ্ছে ভূমি, এই ভূমির দৈর্ঘ্য নেব। ঠিক আছে, নিয়ে এই B বিন্দুতে বসাবো। বসিয়ে ডান দিকে বৃত্তচাপ কেটে নেব। এই এখানে বিন্দু উৎপন্ন হলো, এখানে আমরা নাম দেই C। এরপর আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই AB 8 সেমির দৈর্ঘ্যের পরিমাপ নেব। এই যে এভাবে, ঠিক আছে, নিয়ে কাটারি আমরা এই B বিন্দুতে বসাবো। বসিয়ে এই Y রশ্মির দিকে বৃত্তচাপ কাটবো। এই যে এখানে বিন্দু পেলাম আমরা, এখানে আমরা নাম দেব A। এখন আমরা স্কেল দ্বারা এই A আর C বিন্দু যুক্ত করে দেব। এই যে BC হচ্ছে 6 সেমি, এই AB বাহুটি হচ্ছে 8 সেমি, এই B কোণটি হচ্ছে 60 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে ABC ত্রিভুজটি অঙ্কন করলাম, যার BC বাহু 6 সেমি, AB বাহু 8 সেমি আর কোণ ABC হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এখন আমরা এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব। তো দেখো, পরিবৃত্তটি অঙ্কন করার জন্য আমরা প্রথমে এই AB আর BC এই দুটি বাহুকে আমরা এখানে সমদ্বিখণ্ডিত করব বা এই দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব।
তো আমরা এখানে প্রথমে বিসি বাহুটিকে সমদ্বিখণ্ডিত করি বা বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করি। তার জন্য আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই বিসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেকের বেশির পরিমাপ নেব। ধরি আনুমানিক এখানে অর্ধেক, তার থেকে একটু বেশি, এই যে এভাবে, ঠিক আছে। নিয়ে কাটারি আমরা এই সি বিন্দুতে বসিয়ে রেখে উপরে একটি বৃত্তচাপ কাটবো এবং নিচে একটি বৃত্তচাপ কাটবো। এরপর এই পরিমাপটি আমরা এই বি বিন্দুতে বসাবো, বসিয়ে উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এবং এখানে বিন্দু উৎপন্ন হলো। এই বিন্দুর নাম দিই আমরা পি আর এই বিন্দুর নাম দিই আমরা কিউ। এখন আমরা স্কেল দ্বারা এই পি আর কিউ বিন্দু দুটি যুক্ত করে দেই। যুক্ত করে আমরা বিসি বাহুর সমদ্বিখণ্ডকটি অঙ্কন করি। এই একইভাবে আমরা এই এ বি বাহুটিকেও সমদ্বিখণ্ডিত করব। তার জন্য এ বি বাহুর দৈর্ঘ্যের অর্ধেকের বেশির পরিমাপ নেব আইডিয়া করে বা আনুমানিক, এখানে অর্ধেক, তার থেকে বেশি। নিয়ে কাঁটাটি বি বিন্দুতে বসানো রয়েছে, আমরা বাঁ দিকে বৃত্তচাপ কাটব এবং ডান দিকে বৃত্তচাপ কাটব। এই পরিমাপটি এ বিন্দুতে বসাবো, বসিয়ে এই বাঁ দিকের বৃত্তচাপের উপরে বৃত্তচাপ এবং ডান দিকের বৃত্তচাপের উপরে বৃত্তচাপ। এখানে স্পর্শ করলো না, তো আরেকবার বি বিন্দুতে বসিয়ে কেটে নেব। এই এখানে বিন্দু, নাম দেই আমরা এখানে আর, এখানে বিন্দু, নাম দেই আমরা এখানে এস। একইভাবে আমরা স্কেল দ্বারা আর এস বিন্দু দুটি যুক্ত করে দেই। যুক্ত করে আমরা এ বি বাহুর সমদ্বিখণ্ডকটি অঙ্কন করি। এই তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে বিসি বাহুর সমদ্বিখণ্ডক হচ্ছে পি কিউ আর এ বি বাহুর সমদ্বিখণ্ডক হচ্ছে আর এস। এই দুটি সমদ্বিখণ্ডক পরস্পর এই যে এখানে ছেদ করেছে, এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এই বিন্দুর নাম দেব আমরা এখানে ও। এখন আমরা স্কেল দ্বারা এই ও আর বি বিন্দু যুক্ত করে দেব। এই তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই ও আর বি দৈর্ঘ্যের পরিমাপ নেব, এই যে এভাবে। নিয়ে আমরা কাঁটাটি এই ও বিন্দুতে বসিয়ে রাখবো, রেখে এখানে আমরা পরিবৃত্তটি অঙ্কন করব। ঠিক আছে, দেখো। এই তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করলাম। এখন আমরা এই চিত্রটির নিচে বা সম্পাদ্যটির নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখব। দেখো, সুতরাং এ বি সি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা হলো, যার পরিবেশার্ধ, এই ওবি হচ্ছে পরিবেশার্ধ, ও বি সমান, ওবির দৈর্ঘ্য আমরা স্কেল দ্বারা মেপে নেব 4.1 সেমি, 4.1 সেমি প্রায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে এ পর্যন্ত। ধন্যবাদ।